নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব 2026 সালের আগস্ট মাস যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কতটা ভালো কতটা খারাপ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় রাশির সাপেক্ষে যে কানেকশানগুলো পাচ্ছে তাতে কিন্তু আপনার রাশিতেই শুক্র নিচস্থ হয়ে অবস্থান করছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার রাশির দ্বাদশে কেতু অবস্থান করছে এবং আপনার রাশির সাপেক্ষে একাদশে দ্বাদশপতি একাদশে অবস্থান করছে এবং এখানে আপনার রাশির সাপেক্ষে সে কিন্তু চতুর্থপতি সেও কিন্তু একাদশে অবস্থান করছে এবং সপ্তমপতিও সে একাদশে অবস্থান করছে। এর কানেকশন কম্বিনেশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাশির অধিপতিও কিন্তু সেই একাদশে অবস্থান করছে যে কিনা দশমপতি। এই কম্বিনেশন কানেকশন সঙ্গে সঙ্গে আপনার রাশির ষষ্ঠপতি পঞ্চমপতিও সপ্তমে গিয়ে অবস্থান করেছে এবং রাহু অবস্থান করছে আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠে। এই জায়গার থেকে আপনার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হবে, শারীরিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে। ঠান্ডা লাগার টেন্ডেন্সি কাজ করবে মাসের প্রথম না মিডিলের দিকে, আপনার 10 থেকে 15 তারিখ পর্যন্ত এই সময় শরীরের দিকে নজর দেবে এবং এই সময়টা আপনার ভালো না এবং কোনো রকমের জল বা জলজ কোনো রোগ আপনার ক্ষেত্রে সমস্যা আনতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা কোনো মানুষ দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন। কেউ আপনাকে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে, কারোর দ্বারা আপনি বড় রকমের অর্থ ড্যামেজ দিতে পারেন বা দেখা গেলো কাউকে বিশ্বাস করে আপনি কোথাও গেলেন সেখানে সমস্যায় পড়ে যেতে পারেন। সেটা আপনার বয়সে বেশি হোক আর কম হোক, খুব কেয়ারফুলি চলবেন কন্যা রাশির যারা জাতক জাতিকার রয়েছেন। কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের শরীরের দিকে নজর দেবেন এবং এই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে এবং ডিপ্রেশনের কারণে একটা হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, সেটার থেকেও কিন্তু নিজেকে সতর্ক থাকবেন এবং খুব কাছের মানুষ দ্বারাও কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। বিশেষ করে সেটার কানেকশানই বেশি করে দিচ্ছে কন্যা রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি, অর্থের ক্ষেত্রে অর্থর জায়গাটা সেই রকম মানে আপনি যা ইনকাম করবেন সেটাই দেখবেন খরচ হয়ে যাচ্ছে, বরঞ্চ বেশি খরচ করতে হচ্ছে। এটা এই আগস্ট মাস আপনার চলবে। আর কর্মক্ষেত্রে যে জায়গা রয়েছে, কর্মক্ষেত্রের আপনার ক্ষেত্রে দেখাচ্ছে যে কর্মের আপনার কিন্তু অনেকটা পরিধি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে সফলতার যোগ রয়েছে, স্যালারি ইনক্রিমেন্টের যোগ রয়েছে। এগুলো কিন্তু আপনার যারা কন্যা রাশির জাতক জাতিকা তাদের জন্য রয়েছে এবং স্যালারি ইনক্রিমেন্ট আপনার সফলতার জায়গায় বিশেষ করে রয়েছে। এবং কোনো খারাপ কাজের মধ্যে নিজেকে নিযুক্ত হবেন না, নিজের চিন্তা ভাবনা সেইভাবে চলার চেষ্টা করুন। কোনো খারাপ কাজে যুক্ত হলে কিন্তু আপনি আইনি জটিলতার মধ্যে পড়ে যাবেন, সেটা বিশেষ করে কানেকশান দিচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময় সফলতার জায়গা রয়েছে, সাকসেস পাওয়ার যোগ রয়েছে, হায়ার স্টাডির যোগ রয়েছে, ইনক্রিমেন্ট, তার সঙ্গে সঙ্গে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কিন্তু পড়াশোনায় মনের জায়গা, মন বসানোর জায়গাটা নিয়ে সমস্যা এবং এর কারণে কিন্তু একটু জটিলতার জায়গা রয়েছে। বন্ধুবান্ধবদের কিন্তু সর্বদা বিশ্বাস করবেন না, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস থাকছে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো কিন্তু খুব খারাপ নেই, ব্যবসা বাণিজ্য মোটামুটি চলবে, কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস তৈরি হবে, ভালো হবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা বিশেষ করছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির একটা চরম জায়গা দেখাচ্ছে এবং এটার কারণে কিন্তু সম্পর্কচ্যুত পর্যন্ত হয়ে যেতে পারেন, আপনি অন্য কোনো সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন। বা দেখা যাচ্ছে অনেক সময় এখানে বলছে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির সমস্যা ইঙ্গিত রয়েছে এবং এটা কিন্তু চরম পরিণতি হতে পারে আপনার যে বিবাহিত জীবনে, সেটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। খুব কেয়ারফুলি চলুন। সিংহ রাশির
কন্যা রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা কানেকশান অবশ্যই এটা বলতেই হবে, কারণ আপনার ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, এবং এতেও কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনাদের জীবনে সমস্যা আসছে, এবং এই সম্পর্ক কিন্তু আস্তে 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 তিক্ততার জায়গা চলে যাচ্ছে, এবং এটা নিজেকে সতর্কভাবে চলুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণের জায়গা অবশ্যই রয়েছে, ভ্রমণ করবেন বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আবার বলছি অর্থ যেমন খরচের জায়গা রয়েছে, এবং সেটা বেহিসাবি খরচ করলে আপনি কিন্তু আপনার জমানো অর্থ পর্যন্ত বেরিয়ে যাবে। সেই জন্য ভ্রমণ হোক বা কারোর সঙ্গে যোগাযোগ হোক বা কারোর প্রলোভনে পা দেন হোক, যাই করুন না কেন, এটা কিন্তু আপনার অর্থকে কিন্তু একটা বড় রকমের আঘাত তৈরি করবে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু কেয়ারফুলি চলুন। বাইরে যদি যেতেই হয় এই মাসটা, পরবর্তী মাসে আপনি যেতে পারেন, সেটা আপনার জন্য আরও শুভ হবে, কিন্তু এই মাসটা কিন্তু আপনার জন্য কিন্তু বিশেষ করে বেশি অর্থটাই খরচ হবে, আর কিন্তু সেই মতোভাবে এনজয় করার জায়গা কিন্তু কম, এবং শত্রুতা কিন্তু যথেষ্ট রয়েছে। শত্রু কিন্তু আপনার শ্বশুর বাড়ির, যারা বিবাহ করেছেন তাদের শ্বশুর বাড়ির রিলেটিভ সোর্স থেকে শত্রুতার জায়গা রয়েছে, সেই জায়গাটা কিন্তু কেয়ারফুলি চলুন। তাদের সঙ্গে সম্পর্কের জায়গা যতটা আছে তার থেকে ভালো করার চেষ্টা করুন নিজেকে, না হলে কিন্তু আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশি জাতক জাতিকাদের যেটা বলবো যে এই মুহূর্তে বিবাহের একটা শুভ যোগ রয়েছে, এবং এই যেমন বলছিলাম যে এই যে যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদেরও বিবাহের যোগ রয়েছে, সিংহ রাশির বিবাহের যোগ রয়েছে, কন্যা রাশির ক্ষেত্রেও বিবাহের যোগ রয়েছে কিন্তু আগস্ট মাস, সেটা খুব শুভ কানেকশান রয়েছে, এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেটারও যোগ রয়েছে। আর শত্রুর দ্বারা কিন্তু আপনি পীড়িত হবেন, আমি বারবার বলছি এটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা। আপনি এমন কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবেন যে তার কারণে কিন্তু আইনি জটিলতা পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, এমনকি থানা পর্যন্ত পৌঁছাই যেতে পারেন। সেই জন্য যে কাজই করুন না কেন খুব সতর্কভাবে করবেন, এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার একটা শুভ যোগ কানেকশান পাচ্ছে, কারণ আপনার রাশির সাপেক্ষে চতুর্থপতি তম্বস্থ হয়ে একাদশে অবস্থান করছে, এটা যথেষ্ট শুভ ফল। সে সম্পত্তি কেনা, বাড়িঘরের কেনা, বাড়িঘরের পরিবর্তন করা, এগুলো আপনার জন্য রয়েছে। এই হচ্ছে আগস্ট মাসে কন্যা রাশির জন্য বললাম। কন্যা রাশির আপনারা যেটা করবেন সেটা আপনি পারলে প্রত্যেক সোমবার করে এই মাসটা এবং পরবর্তীতে আরও 15 দিন অর্থাৎ শ্রাবণ মাসটা সম্পন্ন করবেন, এবং এই মাস থেকে শুরু করুন, আগস্ট মাসের প্রথম থেকে শুরু করবেন, এবং আগের শ্রাবণ মাস যদি আপনি সময় পান তাহলে সেটা করবেন, এবং পরবর্তীতে আগস্ট মাসের একদম সম্পূর্ণটা করবেন। আগস্ট মাস অর্থাৎ শ্রাবণ মাস পুরোটা করুন, এবং তারপরেও ভাদ্র মাসেও কিন্তু 15-20 দিন পাবেন। এই যে কটা সোমবার পাবেন সেই কটা সোমবারই আপনি শিবজিকে শ্রদ্ধা জানান, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অভিষেক করুন শিবের। এবং সেক্ষেত্রে শিবের অভিষেক করার সময় অবশ্যই সাদা চন্দনের প্রলেপ দিয়ে 3টে বেলপাতাকে শিবলিঙ্গের ওপর স্থাপন করে তারপরে কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে শিবের অভিষেক করুন, এবং শেষে গিয়ে অল্প পরিমাণে কিন্তু অবশ্যই একটু গম, অল্প পরিমাণে গম শিবলিঙ্গের ওপর দেবেন এবং মধু দেবেন। তাতে আপনার ক্ষেত্রে দেখবেন অনেক কিছু সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার ক্ষেত্রে জন্মছকে যদি কানেকশান নেগেটিভ থাকে, জন্মছকটা হচ্ছে আপনি যখন জন্মগ্রহণ করেছেন যে সময়, সেই সময় কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ নক্ষত্রের অবস্থান আপনার জন্মছক, এবং তার কারণে অনেক সময় দেখবেন যে অনেক কনজাংশন কানেকশান আপনার জীবনের সমস্যা তৈরি করছে গ্রহ নক্ষত্রের, এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। এই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার আছে, ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন।
আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর আজকে আলোচনা করলাম যা, সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।